দরতি ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে আমাদের কেন অন্ধ রেখে চয় আমারে ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য শোনার জন্য কান ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমারে কেন অন্ধ রেখে চয় আমাদের ওই আল্লাহ গাছপালা তোর লতা তুমি বোঝো সবার ব্যথা ওই আল্লাহ গাছপালা তোর লতা তুমি বোঝো সবার ব্যথা বুঝো গয়া আমাদের ব্যথা ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমাদের কেন অন্ধ রেখে চয় আমাদের লিল্লাহি তাকবীর। ওটি দাঁড়িয়ে আছে কেনা পালিয়ে যাবে ওটি ওটিও পালাবে ওটিও পালাবে। আর এইখানে একটু খালি এই যে এটি আছে কিনা এটি একটু নিচে দেন তো এদিকে ভাই ইউটিউবার ভাইরা একটু শুধু করে নিচ করে দেন একটু নিচু করে দেন একটু নিচু করে দেন তাহলে এইদিকে লোকটা ডিস্টার্ব হবে না। উপস্থিত আজকের এই মহতী সভায় নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর আল্লাহ প্রেমিক ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে এক পাশে বসে থাকা পিতরা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান নসিব করেছেন। তাই সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে সে রবের গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী হীরের টুকরোকে সামনে রেখে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আলোচনা শুরু করার আগে একবার আহ্বান জানাই, এদিকে ওদিকে যিনারা আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই কোরআনের মাহফিলে এসে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আমার আপনার জীবনের গুনাহ খাতা মোচন করবেন, আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। আজকে আলোচনা শুনবো, শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে ভূমিকা না টেনে সোজা আলোচনার দিকে যাচ্ছি। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো মানুষ প্রেরণ করেছেন আর যতগুলো আমরা আজকের ডেটে বিরাজমান, আগামীতে যতগুলো আসবে, সকলে এক বাক্যে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা বান্দা বান্দি। এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দি আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি এই দুনিয়াকে ধ্বংস করবেন, আমি আপনি একদিন ধ্বংস হব। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য যতদিন বজায় থাকবে ততদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে রাখবেন। আর যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যকে ফলো করার একটাও মানুষ থাকবে না দুনিয়াতে, আল্লাহ তাআলা এই দুনিয়াকে উল্টে দেবেন, এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। পরকাল আল্লাহ তাবারক ওয়া তাআলা সংগঠিত করবেন। পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য দুটো স্থান, চিরস্থায়ী জায়গা, দুটো স্থান তৈরি করে রেখেছেন। একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। মাইকের সাউন্ড একটু কমিয়ে দিলেন নাকি? কমাননি? একটু দেন তো দেখি কি কইছে। দুটো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থান বানিয়েছেন, একটা জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মানব সম্প্রদায়কে দুই দলে বিভক্ত করবেন। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি আলোচনার দিকে নিয়ে যাই। পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত করবেন। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আল্লাহ জান্নাতের দল হিসাবে ঘোষণা করবেন। জান্নাতি দলে কাদের নাম থাকবে, কে জান্নাতের সার্টিফিকেট পাবে, কে জান্নাতে যাওয়ার জন্য টিকিট পেয়ে যাবে। এ আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে আয়াতের দিকে নিয়ে আসছে। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের উত্তরাধিকারী জান্নাতি দল যাদেরকে বানাবো, জান্নাতের মেহমান যাদেরকে বানাবো, এরা কারা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ আল্লাহর গোলাম, এ আমার মা, আমার বোন, সকলে কর্ণপাত করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, রে মুমিন বান্দা, এ আদম সন্তান, নাও আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো, জান্নাতি দল যারা হবে, জান্নাতি মেহমান যারা হবে, এরা কারা? মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। এই জায়গাতে আল্লাহ ছেঁটে দিচ্ছেন এক বাক্যে, কিন্তু আমরা সবাই প্রথমে কি বলেছি, এক বাক্যে সবাই কিন্তু আমরা আল্লাহর বান্দা, এর মধ্যে নরনারী সবাই শামিল। আল্লাহ এবার এই আয়াতে বলছেন, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। কে 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 সৌভাগ্যবান কে? মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, ওই জান্নাতি দলে সবাই কি শামিল হবে? হবে না? হবে না। জান্নাতের উত্তরাধিকারী কি সবাই হবে? হবে না? হবে না। কে হবে তোমরা শুনে নাও। কারে আমি জান্নাতের মেহমান বানাবো, কাকে আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো? মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরেজগার হবে, যে আল্লাহওয়ালা হবে, দিনদার ইমানদার হবে, যে আল্লাহ ভীরু হবে, যে নিজেকে সদাই পৃথিবীর বুকে গুনাহ থেকে বাঁচাবে, পাপ থেকে বাঁচাবে, একে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবেন। জান্নাতি দল তবে কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামে। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, ভাই বাবা জান, তাহলে এই দুটো আয়াতে
আমি আপনি বুঝতে পারলাম যারা আল্লাহর গোলাম হবে, প্রকৃত যারা বান্দা হবে, মুত্তাকি পরেজগার যারা হবে, দিনদার ইমানদার যারা হবে রে, এরা আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে, এরা আল্লাহর জান্নাত পাবে, নচেত কেউ পাবে না। যারা মুত্তাকি হবে না, যারা পরেজগার ইমানদার দিনদার নয়, এরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না। এরা যাবে কোথায়? এরা যাবে জাহান্নামে। এদের লিস্টে পড়ে যাবে, জাহান্নামী লিস্টে এদের নাম পড়ে যাবে। এবার আপনাদেরকে আমি নিয়ে যাই, আমরা সবাই আল্লাহর বান্দা বান্দে, তাহলে আমি আপনি কি মুত্তাকির গুণ নিজের জীবনে ফোটাতে পেরেছে? আমলে কি আমি আপনি ফোটাতে পেরেছে? এখনো পারেনি। যদি আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, আল্লাহর মুত্তাকি পরেজগার বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে আমার আপনার জীবনে পরিবর্তন আনতে হবে। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সবাই, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্য থেকে বেছে আল্লাহ যাদেরকে ঘোষণা করলেন তারা হবে মুত্তাকি, পরেজগার, দিনদার, ইমানদার, তাকওয়াওয়ালা হবে। এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। এরা কারা? এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। তাহলে আল্লাহর প্রকৃত বান্দা যে হতে পারবে, যার ভেতরে আল্লাহর প্রকৃত বান্দার গুণ থাকবে, সে জান্নাতি, আর যার ভিতরে থাকবে না সে জাহান্নামী। এবারে আসেন এক এক করে আপনাদেরকে শোনাই, এক এক করে আপনারা শুনতে থাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন, কোরআনুল কারীমের ভেতরে 114টি সূরা রয়েছে। কটা সূরা আছে জানেন আপনারা? কটা সূরা? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি এদিকে বক্তব্য রাখছি, আপনারা অত জোরে যদি আওয়াজ না করে একটু ভালো করে বলেন, তাহলে এতে ভালো হবে মনে হয়। একটু 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 এদিক থেকে একটু এদিকে সরিয়ে দেন, এদিক সরিয়ে দেন। জি, এবারে শোনেন, আওয়াজ করবেন না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দার পরিচয় আমার আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আমি আপনি জান্নাতের মেহমান হতে পারবো। তাহলে আমরা এখানে সবাই, আমরা কি আল্লাহর প্রকৃত বান্দা? এটা আমরা নিজেকে দাবি করতে পারছি? দাবি করতে পারছেন কেউ যে আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি? আল্লাহর বান্দা এমনিতে, কিন্তু এখনো পর্যন্ত আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারিনি। যদি পেরে থাকে তাহলে গুণগুলো আপনার সামনে তুলে ধরছি, একে এক করে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা এগিয়েছি আর কতটা পিছে পড়ে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। কি? সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা ফুরকানে পার্থক্য করে দিয়েছেন। কোরআনের নাম হচ্ছে, কোরআনের দ্বিতীয় নাম হচ্ছে ফুরকান। এই কোরআন আমার আপনার জীবনের বিধান, এই কোরআন আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ প্রদর্শন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই কোরআন ফুরকান মানে হলো পার্থক্যকারী কোরআন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেবে, কোনটা আসল কোনটা নকল কোরআন পার্থক্য করে দেবে, কোনটা অরিজিনাল আর কোনটা নকল পার্থক্য করে দেবে। আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি না পারেনি, কোরআন আমাকে আপনাকে জানিয়ে দেবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভেতরে তিনি তিনার প্রকৃত বান্দার পরিচয় তিনি তুলে ধরেছেন, যার ভেতরে এই গুণগুলো থাকবে রে, এ হলো আল্লাহর প্রকৃত বান্দা, এ হলো রহমানের প্রকৃত বান্দা, এ হলো আল্লাহর প্রকৃত বান্দা, এ হলো রহমানের প্রকৃত বান্দা। এবার কর্ণপাত করে শুনেন একে এক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, রে আমার বান্দা বান্দিরা শোনো, আমি রহমান, আমার প্রকৃত বান্দাকে রে, আমার যে অরিজিনাল বান্দা, আমার মুত্তাকি পরেজগার বান্দাকে, এর ভেতরে কি গুণ থাকবে তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাআলা প্রথমে চলার ভঙ্গিমা বললেন, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চলার ভঙ্গিমা দিয়ে শুরু করেছেন, ইয়ামশুনা
না আলাল আরদে হাওনা, এরা পৃথিবীর বুকে চলবে রে। এরা নম্রভাবে ভদ্রতার সহিত এরা দুনিয়ার বুকে চলবে, নম্রভাবে দুনিয়ায় চলাফেরা করবে। একটু একটু করে ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার প্রকৃত বান্দা যারা হবে, যারা জান্নাতের মেহমান হবে, জান্নাতের উত্তরাধিকারী যারা হবে, জান্নাতি আলাল আরদে হাওনা, এরা পৃথিবীর বুকে রে নম্রভাবে চলবে। নম্রতা ভদ্রতার দরুন এরা দুর্বল হবে, এরা রুগ্ন বলে এইভাবে চলবে না, না না। এদের ভেতরে শরীরে শক্তি নেই বলে এরা পৃথিবীতে না, না না। এদের ভিতরে এরা আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় তাদের জীবনে ফোটাবে। এরা নম্রভাবে দুনিয়ায় চলবে। এদের চলার ভঙ্গিমায় কোনো ধরনের অহংকার থাকবে না, ধনের অহংকার থাকবে না, রূপের অহংকার থাকবে না, বড়াই কি বলে পদের অহংকার থাকবে না, কোন ধরনের এদের চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না, থাকবে না, থাকবে না। কেন থাকবে না? কেন তাদের চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না? এই জন্য যে অহংকার বান্দার জন্য শোভনীয় নয়। কার জন্য শোভনীয়? একমাত্র আল্লাহর, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অহংকার একমাত্র আল্লাহর জন্য শোভনীয়, বান্দার জন্য এটা শোভনীয় নয়। আল্লাহর প্রকৃত বান্দা কখনো চলার ভঙ্গিমাতে অহংকার দিয়ে চলতে পারে না, রূপের অহংকার দেখাতে পারে না, ধনের অহংকার দেখাতে পারে না, পদের অহংকার দেখাতে পারে না। বড় শিক্ষিত হয়ে গেছে বলে তার অহংকার দেখাবে, এটা কখনো সে করতে পারে না। অহংকার দিয়ে পৃথিবীর বুকে রহমানের প্রকৃত বান্দা চলতে পারে না, পারে না। এ কেমন করে চলবে? এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কেমন করে চলবে? নম্রভাবে চলবে, বিনয়ের সাথে দুনিয়ার বুকে চলাফেরা করবে, অহংকার করবে না, করবে না, করবে না। মুসলিম হইলে কবরে, আর খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুদিনের দোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, তোমের খেলা সে যেতে হবে সেই ঠিকানায়, যেতাই আপন দেশ রে মানব, যেতাই আপন দেশ। দুদিনের দোনে আতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ে গাড়ে ইয়ার কাণ্ডে শোন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। যত সাজাও বাড়ে গাড়ে ইয়ার কাণ্ডে শোন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব দুদিনের দোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই, গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহর প্রকৃত বান্দা বান্দি পৃথিবীতে অহংকার করে চলতে পারে না, নম্রভাবে চলবে, বিনয়ের সাথে চলবে। নম্রতা ভদ্রতার দরুন এরা দুর্বল হবে। জি, রূপ আছে রূপের জায়গায়, ধন আছে ধনের জায়গায়, পদ আছে পদের জায়গায়, অহংকার থাকবে না। কার? যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, যে আল্লাহর প্রকৃত বান্দি হবে। একটু আগে শেখ বলছিলেন, নানা জান অহংকারের কথা বলছিলেন, একটু অহংকারের কথা বলেছেন উনি। যাদের ভিতরে অহংকার থাকবে এরা আল্লাহর প্রকৃত বান্দাবান্দি হতে পারে না, এরা জান্নাতও পাবে না। আর অহংকার কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস। হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অবজ্ঞা করা, মানুষকে হেয় মনে করা, তুচ্ছ মনে করা, এরই নাম হচ্ছে অহংকার। আপনি হককে যদি প্রত্যাখ্যান করেন, হক
হককে যদি আপনি ছুঁড়ে ফেলেন তাহলে এরই নাম হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে রে, এরা পৃথিবীর বুকে নম্রভাবে চলবে, এরা অহংকার করে চলবে না। কেন কেন কেন? যারা অহংকার করে চলবে এরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, আমার আল্লাহ বলেন যারা অহংকার করে, যারা ফখর করে, গৌরব করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, পারে না। এটা চলার ভঙ্গিমা হলো। এরপরে আসেন বলার ভঙ্গিমা। আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা রহমানের প্রকৃত বান্দা বান্দে হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এদের চলার ভঙ্গিমা কেমন হবে এটা আল্লাহ বলে দিলেন। এরপরে রব্বুল আলামিন বলেন বান্দারে এদের বলার ভঙ্গিমা শুনে নাও, এদের বলার ভঙ্গিমাটা কেমন হবে। এদের সঙ্গে এদের সঙ্গে যখন মূর্খদের সঙ্গে যখন এদের সাক্ষাৎ হবে, অজ্ঞতাপূর্ণ যারা কথা বলে, যারা অজ্ঞতা, যারা অশিক্ষিত মানের কথা বলে থাকে, যারা তাদের জুবানকে বেজুবান দিয়ে বেফাইস কথা বলে, যারা সদাই তর্কে বিতর্ক জড়িত থাকে, গালিগুলাজ করে, এদের সঙ্গে যখন এদের সাক্ষাৎ হবে এরা তাদের সঙ্গে জড়িত হবে না। আমার প্রকৃত বান্দা, আমার প্রকৃত বান্দে তার পবিত্র জুবানকে পবিত্র করে রাখবে, তাদের সঙ্গে মিলে গিয়ে তাদের সঙ্গে জড়িত হয়ে যাবে না, তাদের সঙ্গে তর্ক করবে না, তাদের সঙ্গে গালিগুলাজ করবে না, বরঞ্চ কি করবে সালাম বলে সেখান থেকে ফিরে যাবে, তাদের সঙ্গে তর্ক করবে না, সেখান থেকে পাশ কেটে চলে যাবে, তাদেরকে দুটো ভালো কথা বলে দিয়ে নিজেকে বাঁচিয়ে নেবে, সেখানে তাদের সুন্দর করবে না। জুবান, চলা এবং বলা, চলা এবং বলা এই দুটা আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় নম্বরটা হচ্ছে বলা। কেমন হবে? এদের জুবানকে এরা পবিত্র রাখবে, জুবান দিয়ে কখনো বেফাইস কথা বের করবে না, ঝগড়া বিবাদ করবে না, তর্ক বিতর্ক করবে না। যারা মূর্খের মতো জুবানকে ব্যবহার করে থাকে, সদাই ঝগড়া বিবাদ গালিগুলাজ করে, এদের সঙ্গে এদের সাক্ষাৎ হলে এদের কাছ থেকে পাশ কেটে চলে যাবে, তাদের সঙ্গে তারা তাদের জুবানকে মিলিয়ে দেবে না। বিশ্বনবী তাই বলেছেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবীজি আমার সেই উম্মত উম্মতির জন্য আমি গ্যারান্টি নিলাম, যে উম্মতি যে আল্লাহর বান্দা তার জুবানকে এবং লজ্জাস্থানকে এই দুটোর হেফাজত করতে পারবে, আমি নবীজি গ্যারান্টি দিলাম, আমি নবীজি তার জন্য জামিন হয়ে যাব, তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি বলেন মাইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেন যে তার জুবানকে কন্ট্রোল করতে পারবে, জুবানকে পবিত্র রাখবে এবং লজ্জাস্থানকে পবিত্র রাখবে, এগুলোকে বৈধ পথে ব্যবহার করবে, অবৈধ পথে ব্যবহার করবে না, আমি নবীজি এটা গ্যারান্টি দিলাম, আমি তার জন্য জামিন হয়ে যাব, তাকে নিয়ে জান্নাতে যাব রে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এ মা আমার বোন, ভাই বাবা যান, আমি আপনি একটু ভেবে দেখে আমি আপনি আপনার জুবানকে আমি আপনি কতটা কন্ট্রোলে রাখে, আমি আপনি কতটা কন্ট্রোল রেখেছে, কতটা ছাড় ছেড়ে দিয়েছে, আমি কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছে, আমার ভেতরে কি এই গুণ আছে, আমি কি নিজের জুবানকে কন্ট্রোল করতে পেরেছে পারছে। এবার নিজে আমরা একটু যদি ভেবে দেখে তাহলে বুঝতে পারবো আমার স্থান কোথায় হবে। একদিন তোমায় যাইতে হবে ওই হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা, একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাট
হাটের মেলা আসিলে তুমি সবার তরে আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে বেঁচে থেকে করো জোগাড় সময় যে তোর বইয়া আরে বন্ধুয়া এ সময় গেল বইয়া চাচি কোন করিয়া দুলার মতো সাজায়া চাচি কোন করিয়া দুলার মতো সাজায়া নিয়ে যাবে আমায় নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া আরে বন্ধুয়া এ কাঠের পালকি করে একদিন তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা লিল্লাহি তাকবীর রোজা করা মানুষ তো ওই লেগে আওয়াজ বাড়ায় না নাকি এরা রোজা করেনি ওই লেগে আর আওয়াজ দিতে পারছে বেশি রোজা করছে কয়টা সবটি আর মানে দিনে কয়টা লিচ্ছাকার দিনে লিচ্ছাকার একটাই রোজা করছে 10-12টা না করলে রোজা হলো দিনে 10-12টা রোজা না করলে কি করলু এ মাহে রমজান আসে বারবার ওই যেটি দাঁড়িয়ে আছে একটু বসেন না গো মোবাইল নিয়ে সব দাঁড়িয়ে আছে একটা মোবাইল নিয়ে একটা কবিতা বলবো শেষে ইনশাআল্লাহ জি যে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি ছোট মুলবি আমি তো ওই জন্য জিজ্ঞেস করছি আলোচনা চালিয়ে যাব এইভাবে না চেঞ্জ করে দেব আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তাহলে এই কবিতাটা একটু বললে দি গজলটা জি মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায়ে তাকওয়ার এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায়ে তাকওয়ার তাগিদ শোনায়ে তাকওয়ার ইবাদত করে যারা এ রমজানে পাবে তারা ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর শেষ খুশি করুণা পার এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায়ে তাকওয়ার তাগিদ শোনায়ে তাকওয়ার সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা এ সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে পাবে না তো আর এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায়ে তাকওয়ার তাগিদ শোনায়ে তাকওয়ার মারামারি ফাটাফাটি হানাহানি করে সারা মাস ধরে উপবাসে থাকি এই রোজা একেবারে আল্লাহর দরবারে এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল ক্ষমা পাবে না তো আর এ মাহে রমজান আসে বারবার তাগিদ শোনায়ে তাকওয়ার তাগিদ শোনায়ে তাকওয়ার তো রমজান মাসে আমাদেরকে জুবান কন্ট্রোল করতে হবে যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে এরা এদের জুবানকে কন্ট্রোল করবে এর হেফাজত করবে এটা কার পরিচয় আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহর প্রকৃত বান্দির পরিচয় এরপরে এবার আপনাদেরকে আমি নিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও আমার প্রকৃত বান্দা কে রে আমি রহমান আমার প্রকৃত বান্দি কে রে আমার যারা প্রকৃত বান্দা বান্দি হবে রে এদের ভিতরে যে গুণ থাকবে সেই গুণগুলি তোমরা শুনে নাও রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আমার আল্লাহ বলেন যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে এরা কি করবে এরা রাতকে অতিবাহিত করবে সাজদা বনত এবং দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে আমার বান্দি তুমি আমার প্রকৃত বান্দি হতে চাও রে বান্দা তুমি আমার প্রকৃত বান্দা হতে চাও তাহলে রাতের বেলায় আমি আল্লাহ আমার সঙ্গে
সম্পর্কটা বাড়িয়ে দাও, ইবাদতি কাটাও রাত, ইবাদতি তুমি তাসবিহ তাহলিল রাতটা কাটাও। এটা কে কাটাবে? যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, যে আল্লাহর প্রকৃত বান্দে হবে, এরা রাতের বেলায় আল্লাহকে সাজদার হালাতে দণ্ডায়মান হয়ে তাসবিহ তাহলিল করে আল্লাহর ইবাদতে রাতকে অতিবাহিত করবে। এরা হলো আল্লাহর প্রকৃত বান্দা, এরা হলো আল্লাহর প্রকৃত বান্দি। এবার আমরা প্রশ্ন একটা করি যে রাতটাকে তাহলে সারা রাত যদি আমরা আল্লাহর ইবাদত করব তাহলে ঘুমাবো কবে? ঘুমাচ্ছে না? ঘুমাও। আর ওইদিকে সবটি বড় মানুষ, তোমরা ছোট আছো, আমার থেকে ছোট, তোমরা খালি আমার সাথে কথা কও। আল্লাহু আকবার। একজন ডক্টর সাহেব একটি কালামুল্লাহ দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যা বলবো তোমরা জোরে জোরে কইও, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এবারে আমরা রাতের বেলায় ঘুমাবো না? ঘুমাতে হবে তো। আল্লাহ বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় অন্য একটা আয়াত দিচ্ছি। আল্লাহ বলেন, বান্দা ওরা কারা? আমার প্রকৃত বান্দা বান্দি কারা? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এবারে এই আয়াতে স্পষ্ট বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে রে, এরা রাতের বেলায় ঘুমাবে কম, যতটা ঘুমাবার প্রয়োজন সে ঘুমাবে। আর রাতের বেলায় ওঠে, রাতের প্রহরে শেষ প্রহরে এরা আমার কাছে ওঠে, আমাকে ডাকবে, আমাকে ডাকবে, আমার কাছে তারা তওবা করবে, আমার কাছে ইস্তেগফার করবে। এই বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন এটা কে কে কে? এ হলো আল্লাহর প্রকৃত বান্দা, এ হলো আল্লাহর প্রকৃত বান্দে। রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদেরকে প্রতিদিন মাফ করার জন্য রাতের শেষ অংশে দুনিয়াবি আসমানে চলে আসেন। কোনটা আসমানে? দুনিয়াবি আসমান। কটা আসমান আছে? 7টা। হ্যাঁ, হাসবে না, কয়ে দিন। হ্যাঁ, সপ্ত আসমান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াবি আসমানে চলে আসেন। দুনিয়াবি আসমানে কবে আসেন? কবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবার সকলে আমরা অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। নবীজি বলেন, রে উম্মতেরা শুনে নাও, আমাদের রব আল্লাহ তাআলা তিনি প্রতিদিন রাতে রে রাতটাকে 3 ভাগ করে শেষের ভাগে আমি আপনি ভাগ করব কিভাবে? মাগরিব থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করেন। শেষ প্রহরী শেষ ভাগে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে এসে হাজির হয়ে যান। এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3টা কথা বলেন। কটা কথা? 3। ডাক দিতে থাকেন। নাম্বার 1, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু। কে আছো বান্দা? আমি আল্লাহ তাআলা তোমার জন্য, তোমাদের জন্য। রে বান্দি কে আছো? আমি আল্লাহ তোমাদের জন্য এসেছি, তোমাদেরকে ডাক দিচ্ছে, এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমাকে রব্বানা বলে ডাক দাও, আমি আল্লাহ হাজির আছি বলে দেব। রে বান্দি, এ আমার বান্দা, আয় 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 আয়, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আয় রে বান্দি আয়, আমাকে ডাক, আমাকে আল্লাহ বলে তুই ঘোষণা ডাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াসালুনি ফাউতিয়াহু। কে আছো রে বান্দা বান্দে? এসো রে এসো, আর ঘুমের ঘরে থেকো না, এখন ঘুমাবার সময় নয়, ঘুমাবার টাইমটা তোমার কেটে গেছে। এখন আয় আয় আয়, আমার সঙ্গে সম্পর্ক রাখ, আয় এসে আমার ডাকে সাড়া দে। আমি ডাক দিচ্ছি, আয় আমি তোর ডাকে সাড়া দেব। আয় এসে জীবনে তোর প্রয়োজন কি
প্রয়োজনের কথাটা বল, আমি আল্লাহ তোর প্রয়োজন পূরণ করব। এসে আমার কাছে চেয়ে নে, আমি তোর চাওয়া পূরণ করব। তাই নবীজি অন্য হাদিসে বলেছেন, ইদা সালতা ফাসালিল্লাহ। রে উম্মাত উম্মাতিরা, যখন তোমার প্রয়োজন পড়বে, তোমার চাওয়ার প্রয়োজন পড়েছে, তুমি আল্লাহর কাছে দুটো হাত পাতিয়ে দাও, তোমার অভাবের কথা আল্লাহকে বলো, আল্লাহ তিনি তিনার ধন ভান্ডার থেকে তোমার চাওয়া পূরণ করবে, তার কোনো জিনিসে কমে যাবে না। বিশ্বনবী বলেন, তৃতীয় নম্বরে যে কথাটা আল্লাহ তাআলা বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। এ বান্দে আয়, কত গুনাহ করার জন্য আমি তোর কাছে এসেছে, তোদের জন্য সপ্ত আসমান থেকে রে, এই তোদের দুনিয়াবে আসমানে আমি আল্লাহ চলে এসেছে। আয় আয় আয়, এসে আমাকে ডাক, আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। একবার আমরা জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিতে থাকেন। কোন টাইমে? আলোচনার দিয়ে ধ্যান দিয়ে থাকবেন। কোন টাইমে ডাকেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে টাইমে ডাকেন সেই টাইমটা হচ্ছে এই রাতকে 3 ভাগ করে শেষ ভাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে থাকেন। এটা কে উপস্থিত হবে, কে আল্লাহর ডাকে সাড়া দেবে, কে দেবে, কে যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী হবে, এরা আল্লাহর ডাকে সাড়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দারে, যারা আমি আল্লাহ, আমি রহমান, আমার যারা বান্দা বান্দী হবে, এরা রাতের বেলায় আমি আল্লাহ আমাকে ডাকবে, আমার ডাকে সাড়া দেবে, আমার কাছে আসবে, উঠে আসবে রাতের বেলায় অন্ধকারে আমার জন্য সাজদা করবে, আমাকে ডাকবে, তাসবিহ তাহলিল করবে রাতের বেলায়, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে। এরা কে রে? এরা হলো আল্লাহর প্রকৃত বান্দা বান্দী। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি। নিজ দোষে হারাইছে প্রভু জান্নাত তোমার, নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আচ্ছা, আল্লাহকে আমরা ডেকেছি, মিলান যা আমি কত দূর পৌঁছাতে পেরেছি। দেখছি আর যাচ্ছি। হ্যাঁ, এবারে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। রাতের বেলায় উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকবে, সাজদার হালাতে দণ্ডায়মান হয়ে কখনো দোয়া করবে, কখনো কাঁদবে, আল্লাহর ইবাদত করবে। কে? আল্লাহর প্রকৃত বান্দা বান্দি। এরা কোথায় স্থান পাবে? জান্নাতে। এরা হবে জান্নাতের উত্তরাধিকারী। আমি আপনি হতে পেরেছি না পারিনি? চিন্তা ভাবনা করেন। এবার আগে চলেন, আগে আপনাদেরকে নিয়ে যায়। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ, আমি রহমান, আমার প্রকৃত বান্দা বান্দী হবে, এরা আমাকে ডাকবে রে, এরা আমার ইবাদত করবে, এরা আমাকে ডাকবে, ইবাদত করবে। আর এদের ভেতরে ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে রে, যে আমার এই ইবাদত কবুল হচ্ছে না। এই বলে এরা কি করবে? আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা
চাইবে। তাই রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে ওরা কারা? আমি আল্লাহ, আমি রহমান, আমার প্রকৃত বান্দে যারা হবে, এরা যারা হবে এদের ভিতরে যে গুণ থাকবে, এদের ভিতরে যে গুণ থাকবে সেটা হলো এরা আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আমি যে জাহান্নাম তাদের জন্য শাস্তির জায়গা তৈরি করে রেখেছি। আমার ক্রোধ হলো জাহান্নাম, আমার শাস্তির জায়গা হলো জাহান্নাম। এই জাহান্নামকে বলে তাদের স্মরণ হবে, চোখের পানি ঝরাবে, ইবাদতে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ আমার কাছে দুটো উত্তোলন করবে, চোখের পানি ঝরাবে আর জাহান্নাম থেকে পানা চাইবে। বলবে মাবুদ রে, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য হবে না। এই আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখো, আমাকে নিষ্কৃতি দাও, আমাকে তুমি দূরে রাখো, তোমার জাহান্নামে যেন আমার স্থান না হয়ে যায়। এই বলে আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ঝরাবে আর রব্বুল আলামিনকে বলবে মাবুদ রে, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। এই আয়াতকে সামনে রেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, এরা কি ওই সমস্ত লোকেরা যারা চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, এরা কি ওরা নাকি? নবীজি আমার বলেছিলেন না না না, এরা হলো ওরা যারা নমাজ পড়ে, রোজা রাখে, নমাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, আর তার ভিতরে এই সন্দেহটা থেকে যায় যে আমি এই ইবাদত গুলি করছে, আমার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে না হয়নি, আমি কতটা আল্লাহকে রাজি করতে পেরেছে, আমার এই ইবাদত কবুল হয়েছে না হয়নি, আমি জাহান্নাম থেকে ইবাদত দিয়ে এই ইবাদত দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারবো কি পারবো না, এই বলে তার সন্দেহ থাকবে। সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, হাত দুটো উত্তোলন করে আল্লাহর কাছে পানা চাইবে। এ মা আমার বোন, আজকে মাহে রমজান, এই পবিত্র রমজান মাসে আমি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করে থাকে? রমজান মাসের রোজা পালন করে থাকে, নামাজ রোজা দান খয়রাত করে, এগুলি আমি আপনি করেছি, এগুলি কবুল হচ্ছে না, হচ্ছে না, এই বলে আল্লাহর কাছে আমাকে আপনাকে কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, বলতে হবে মাবুদ রে, তোমার এই ইবাদত গুলি তুমি আমার পক্ষ থেকে কবুল করছো কি করো না, এই বলে আমার সন্দেহ। মাবুদ রে, তোমার কাছে করো এ জড়ো এভাবে আমি দুটো হাত তুলে, এ রব্বুল আলামিন আমার ইবাদতকে তুমি কবুল করে নাও। সারা মাস ধরে সারা দিন অনাহারে থাকে রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, মাবুদ রে, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি খাকসার গুনাহগার বান্দা পাপী, আমার দ্বারা সহ্য হবে না, আমি তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই বলে আল্লাহকে বলেন, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রহমত বরকতের দরজা খুলেছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আয় রে পাপীরা, আল্লাহর কাছে এসে তওবা করে নে, এই বলে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করতে থাকে। জি, আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, কি বলে? ইয়া বাগিয়াল খায়র, এই নেকি করনেওয়ালারা, নামাজ রোজা দান খয়রাত যারা করেছো সারা বছর ধরে, পবিত্র রমজান মাস এসে গেছে, তোমরা আরো আগে বাড়ো, যা আমল করেছো আরো করো, নামাজ পড়েছো আরো নামাজ পড়ো, বাড়িয়ে দাও তোমাদের আমল, দান করেছো, একটু তোমরা দান করেছো অন্যান্য মাসে,
তোমাদের জন্য এই পবিত্র মাহে রমজান চলে এসেছে। এই মাসে তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। এমনি মাসে তওবা করেছো যা, এই মাসে আরো তওবা করো। এই বলে আহ্বান করে ডাক দিতে থাকে, এমন এভাবে আহ্বান করে বলতে থাকে, ইয়া বাগি আশরে আকসের, এ গুনাহ করনে वाला নেকে করনে, গুনাহ করনে वाला পাপীরা রে, সারা বছর ধরে তুমি পাপ করেছো, নামাজের ধারণে তুমি নামাজ দান খয়রাত করোনি, আল্লাহর কাছে একটিবারও তওবা করোনি, আর তুমি আগে বাড়িও না, যেও না গুনার কাজে পা বাড়াইও না, আর তুমি আগে বাড়িও না, তুমি ক্ষান্ত হয়ে যাও, রুকে যাও, এসো যা গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করে নাও। রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে কে? যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে। আল্লাহু আকবার। রুনা নামে 500 টাকা দিয়েছেন, আর 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট আর 1 কুইন্টাল ভুট্টা। ও ভুট্টা নেই, 2 ব্যাগ সিমেন্ট লগদ আর 8 ব্যাগ সিমেন্ট বাকি। আচ্ছা যাক, ওরে বাপরে আগে গেছে। হয় আপনার আঙুলটি দেন, নাহলে আমার আঙুলটি দেন, কোনটি দিবেন? 4 ভাগ বেচেছে, দেওটি দিলেন। তো আপনারাও তো কহেন না, আমি কইলে হিজবে ইনশাআল্লাহ, আশা আছে। একটা আপনার হাতের আঙুলটি দেন, নাহলে আমারটি দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জি 5 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 5 ব্যাগ সিমেন্ট এবং 1000 টাকা দিল রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, পবিত্র মাহে রমজান এই মাসে তোমার বান্দা দান করেছে। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে না, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, জড়িত বরকত দাও। হে রব্বুল আলামিন, জীবনের গুনাহকে তাকে তুমি মোচন করো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে আল্লাহ তাআলা, আর একজন বান্দি তোমার রুনা খাতুন, তোমার বান্দি পর্দার আড়াল থেকে, আল্লাহ হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য যেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দোষকে পূরণ করে নাও। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও এবং জীবনের গুনাহকে মোচন করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও, জাহান্নাম থেকে যেন মুক্তি পেতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, ঈমানে হালাতে রাখো এই পবিত্র মাহে রমজানে, আল্লাহ তুমি ঘোষণা করে দাও তার নামে, তাকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। জাহান্নামের লিস্ট যদি তার নামে হয়ে থাকে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান তুমি তারে বানায় দিও। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আর 5টা মিনিট আরেকটার দিকে চলেন। জামালের মাতা 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। স্বামী মারা গেছেন। জামালের মাতা 500 টাকা নগদ, 1000 টাকা বাকি, স্বামীর জন্য দান করেছেন, স্বামী কবরবাসী হয়ে গেছে। হে রব্বুল আলামিন, নগদে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামালের মাতা 1500 টাকা। কোনটে এই এন্নুকেরা ধরে ফিরে 1 লাখ কি করে হলো? ও আচ্ছা, এন্নুকেরা ধরে কইছে 1 তোলা। হ্যাঁ মানে এটা আছে, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামালের মাতা দিয়েছেন 1500 টাকা, স্বামীর জন্য দিয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি আজকে স্বামীকে বলে স্মরণ হয়েছে। হে রব্বুল আলামিন, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমার বান্দি তোমার রাহ দিয়েছে স্বামীর জন্য, আল্লাহ তার স্বামীর কবরকে আলোয় আলোকিত করে দাও, স্বামীর রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, কোনো বিপদে পড়ে থাকলে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তারে তুমি ঢেকে দাও। হে আল্লাহ তাআলা, জান্নাতি ঘোষণা করে দাও। হে রব্বুল আলামিন, তুমি গফুর, তুমি গফফার। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণন জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করে দেয়। হে আল্লাহ, তুমি তোমার বান্দির স্বামীর কবরটাকে আলো আলোকিত করে দাও। আল্লাহ, তোমার বান্দিকে দুনিয়াতে সৎ আমল করার তুমি তৌফিক দাও, ধৈর্যশীলা বানিয়ে দাও, আবেদা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। রাফিকুল ড্রাইভারের স্ত্রী
3 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রাফিকুল ড্রাইভার সাহেবের স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এ রব্বুল আলামিন বান্দে তোর পদরাল হতে 3 ব্যাগ সিমেন্ট দিল তোমার রাহেতে। এ রব্বুল আলামিন মা যেন অসুস্থ আছেন তাই বলে 3 ব্যাগ সিমেন্ট দিল। বাবা কবরবাসী হয়ে গেছে, বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মলা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি কোনো মুসিবতে উতারিয়া নিও তুমি নিজ রহমতে। এ রব্বুল আলামিন তোমার এই বান্দের মায়ের অসুখকে দূরীভূত করে দাও। আজফিল বাস রব্বান নাস ওয়াশফিআন্তা শাফিল লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। বুঝতে পারছি সব কিন্তু উঠতে লেগেছে একটা একটা করে, একটাও কেউ উঠবেন না কিন্তু বলে দিলাম। যদি পেশাব পায়খানা লেগে থাকে তাহলে উঠবেন, আর চা খাওয়ার লেগে লয়। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই মুরগির প্যাকেট চিনার জানার লোক, হ্যাঁ চিনার জানার লোক। 200 টাকা দিয়েছেন নগদ, 300 টাকা বাকি। হ্যাঁ 300 টাকা বাকি দাদা। না রে তাকবীর, আল্লাহু আকবার। বড় ঠিকাদার, মোবাইলের ক্যামেরাতে কইছে যে বড় ঠিকাদার, এত বড় ক্যামেরা, আল্লাহু আকবার। 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। 500 টাকা তো আর হবে না, 5000 টাকা না 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 ইনকাম কমে যাবে এরকম ব্যাপার। আচ্ছা 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা তো হিসাবে কম হচ্ছে। হ্যাঁ কই চলে গেলেন, চলে গেলেন। যাক না না একটু ইঙ্গিত করে দিয়েছেন তো ওই জন্য আর আপনার কাছে বেশি বাড়তে পারছি না। আর 500 টাকা আপনি দিবেন ইনশাআল্লাহ। আর 500 জি ইনশাআল্লাহ। মা বোন আপনারা দানের হাতটা বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 1000 টাকা বাকি, 500 টাকা নগদ। 2000 টাকা হিজবে, এটা বাচ্চা দিবে না? ও এটা 1000 টাকা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এটা এই যে কি মানে এই ফতপুরে কিনা রিশতাদার অনেক আছে তো, কুটুম আছে বলে আমি দেখা গেল যে কেউ মামা হবে ওকে নানা কয়ে বসে আছে, ঝামেলায় পড়ে যাবো। ওই লেগা যদি চিনতে না পারে, অনেকে চিনি অনেকে চিনি না। তো হাজি সাহেব নাকি মঞ্জুর আলী সাহেব, উনি 1500 টাকা মানে 1000 টাকা বাকি আর 500 টাকা নগদ। 2000 হয়ে যাবে, ওই লাগাতে এতটি কথা কোনো। আচ্ছা শুকরান জাযাকাল্লাহ। 2000 টাকা মানে 1500 টাকা বাকি করতেন। মা বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা যাক লেখেন। শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন বান্দা তোমার বাবা মায়ের জন্য দান দিল, এই দান মালা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভলো। তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাভ গ্রহণ করিয়া। হে রব্বুল আলামিন যেই দিন লোকসভা হবে দিশাহারা বিলাইবে প্রভু তারে সারা বান্দা ওরা। আমিন সুম্মা আমিন। এ আল্লাহ তাআলা আর এক বান্দা তোমার 1000 টাকা দিয়ে গেল, 5 ব্যাগ সিমেন্ট দিয়ে গেল দান, কবুল করো মালা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। তামান্না পারবেন 500 টাকা, এটা আপনার মেয়ে নাকি? মাশাআল্লাহ, মেয়ের হাত দিয়ে 500 টাকা দিলেন। বান্দা তোমার এখানে আসিয়া এই 500 টাকা দিল ঘোষণা করিয়া এই দান মালা তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। এই যতদিন বেঁচে হবে তোরার বুকে দিয়ে ইমানে হালাতে রাখো দুনিয়া বেঁচেতে, তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাভ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। শাহজাহানের মাতা 300 টাকা এবং 1 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোনদের দান তো 1 পুটলি এসছে, একে একে আসছে, এই 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট সবাই দিবে ইনশাআল্লাহ দিবে। এটা তো পবিত্র রমজান মাস, এই মাসে নেকি লুটে নেওয়ার মাস এই মাসটা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতের দরজা খুলে দিয়েছেন, যেমন তেমন কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদের জন্য খুলেছেন? এই বান্দা বান্দীদের জন্য। এরা কি করবে? এই পবিত্র রমজান মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, ছুটকারা পাওয়ার জন্য আমলের দিকে এগিয়ে যাবে। আমল করবে যতটা, নেকি তার থেকে অনেক অনেক গুণে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। অন্য মাসে আমল যেটা করতাম যতটা নেকি পেতাম, এই মাসে আমল করব অনেক গুণে বেশি নেকি পাওয়া যাবে। যে হাদিস কোরআন অনেক আছে, বলতে গেলে সময় লাগবে। একটু আপনারা শফিকুল ইসলাম সাহেব বাবা মারা গেছেন তাই 1500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন শফিকুল ইসলাম বান্দা তোর দেখো কথা হতে এলো আর বাবার নামে যেন 1500 টাকা দিল।
নানা দিলে 500 আর 2 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছি 1 কুইন্টাল ভুট্টা লাগবে এই কথা ফেলে ভুট্টা আগে 2 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছে নানা দিস কি ঘর হচ্ছে নাকি? হ্যাঁ ঘর হচ্ছে। আল্লাহু আকবার। আমি একটু কানে লক করে শুনেছি যে নানা যাবে হজে, নানিকে লিয়েছেন সাথে যাবো তো মনে করছি না। নিয়ে যাবেন? তাহলে 500 টাকা আরো দিতে হবে। হ্যাঁ আল্লাহু আকবার। নানি যদি এসে থাকে তাহলে 500 টাকা নানি দিবে, নানার কাছে চাও না। ভুট্টা লিখে দেন। ভুট্টা না ভুট্টা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্য যে নিয়াত করেছে আল্লাহ তোমার বান্দার তোমার বান্দির আল্লাহ নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করিও। হে রব্বুল আলামিন, তোমার পবিত্র কাবা ঘরের আল্লাহ তুমি দর্শন করায়ও। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি যেটা তৌফিক যাকে দেবে সে সেটা করতে পারবে। আল্লাহ তোমার ক্ষমতা তোমার তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না মাবুদ। আল্লাহ তোমার বান্দাকে আমার নানা জান নানি জান তোমার কাবা ঘর জিয়ারতে যাবে, তোমার কাবা ঘরে তাওয়াফ করতে যাবে, হজে যাবে নিয়ত করেছে। আল্লাহ তুমি এই হজকে আল্লাহ তুমি কবুল করে নিও। হে রব্বুল আলামিন, আল্লাহ ইমানে হালাতে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ ইমানে হালাতে উঠিয়ে নিও। তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। মাবুদ রে, তুমি তৌফিক দিও। হে রব্বুল আলামিন, তোমরা করতে পারে না আল্লাহ ইমানে হালাতে রাখিও, জীবনের শেষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা যেন রফিকুল ইসলাম বাবার নামে 1500 টাকা দিয়েছে, বাবা তার নাই বেজে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মনা হয়েছে শয়ন, কবরিতে থাকে যদি কোনো মুসিবতে ও দাঁড়িয়ে নিও তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা, যত দূর যায় বাবার চোখের নজর, সুস্থ করিয়া দাও তাহারি কবর। বাবার নামে 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু চাপা চাপি হবে না? ও ইনি জালসা সেক্রেটারি। তাহলে তো আমার কাজ সহজ হয়ে আলো। আল্লাহু আকবার। এই জলসার সেক্রেটারি সাহেব উনি ধরে নিয়ে আসেন, তার মানে বুঝা গেল যে এটা মোটা হবে। 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আর সেক্রেটারি সাহেব মানে উনি তো দিবেন, তো জানছেন। আর এখানে এটা হয়েছে, এটা কত হলো? 1000 টাকা নগদ। সবাই বাকি তাও দিচ্ছে, বাকি দেবেন না? হ্যাঁ সিমেন্ট দিতে হবে ইনশাআল্লাহ। একবার দেবো। সেক্রেটারি সাহেব বলেছেন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ তোমার বান্দা 1000 টাকা দিয়েছেন, আবদার করলাম 2 ব্যাগ সিমেন্ট রাজি হয়ে গেছে। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করো। আল্লাহ জীবনের গুনাহ খাতা মোচন করো। হে রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই চিনে, মাথায় খারাপ। হ্যাঁ 50 কেজি না, এটা তো 500 টাকা, এটা তো হলো নগদ। 50 কেজি ভুট্টা, 50 কেজি ভুট্টা আর 50 কেজি মাকই, তাইলে হেজবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 1 কুইন্টাল ভুট্টা করবো, আর নাহলে 50 কেজি মাকই 50 কেজি ভুট্টা, যেটা করুন করেন, হবে ইনশাআল্লাহ। জি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। বেয়াদবি মাফ করবেন, একটু যদি কথা এদিক ওদিক হয়ে যায় বেয়াদবি মাফ করবেন। আইনুল ড্রাইভার সাহেব 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আইনুল ড্রাইভার সাহেব 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার রায়ে দান দিল। হে আল্লাহ তাআলা, এই মাদ্রাসায় করেছে দান। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারাপান তাওরা, যেই দিনে সূর্য আসবে মাথারি ওপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহু আকবার। একটু মুসাফা করে, আমি মুসাফা করলে টাকা লব না। এত ফের কম করে চায় নাকি? 100 টাকা চাইছিল ইচ্ছা। হ্যাঁ 20 কেজি ভুট্টা দিলে, 50 কেজি ভুট্টা হইতো। হ্যাঁ আপনাদের মুঠি তুলে নুনি নাকি? ও চারটি চারটি লিয়া সাধনা, তো মা বোনেরা মুঠি দিচ্ছে 8টি করে, আর লিয়া সাধনা মুঠি।
হ্যাঁ ওই লাগে 100 টাকা দেন। আল্লাহ আকবার। যাক মাশাআল্লাহ 500 টাকা আর 20 কেজি ভুট্টা দিয়েছেন। শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, প্রাণের স্ত্রী আল্লাহ অর্ধাঙ্গিনী মারা গেছে মাবুদ রে, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে এমন একটা জায়গা পৃথিবীর সব খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। মাবুদ তোমার বান্দি কি হালাত করে নিয়ে তার কবরটাকে আলো আলোকিত করে দাও, রুহের মাগফিরাত করো, এদানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসল মাঠে স্ত্রীর সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। ট্রাক্টর আছে স্যার, ট্রাক্টর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 কুইন্টাল ভুট্টা দিবেন। এটা এখানে কিন্তু নতুন লইয়া খড়খড় করছে। আর খানটা লাগবে কইছেন নাকি? হ্যাঁ ও 1 টলি মাটি দিয়েছেন, আবার 2 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। আল্লাহু আকবার। আর কিছু যদি দাবি করি তাহলে অবশ্যই পাবো, বেশি দাবি করা যাবে না। এটা 500 আছে, যদি এটা 1000 হয়ে যায় কিনা তো ভালো হবে, হবে না? হ্যাঁ ওরে আল্লাহ, সব কথার মধ্যে কাঁটল ভেঙে দিয়েছে তো কি করে হবে? আমার ভাই ছোট ভাই তো। হ্যাঁ ও আচ্ছা যাক, তাহলে 500 টাকা লিবই ইনশাআল্লাহ, আর 500 টাকা লিব। কই আজফারুল ওনার নাম? আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ, অনেক দিয়েছেন হে রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা যেন 500 টাকা দিয়ে গেল, বাবা মারা গেছে, আল্লাহ 2 কুইন্টাল ভুট্টা বলেছে ঘোষণা করেছে। এ আল্লাহ তাআলা তোমার এই নবীর মাদ্রাসায় 1 টলি যেন মাটিও দান করেছে মাবুদ। হে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দিয়েছে সকল উদ্দেশ্য পূরণ করো মাবুদ রে। বাবা কবর বাসে হয়ে গেছে রে মাবুদ, বাবা কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। বাবার কবরকে আলোয় আলোকিত করে দাও, এ দানের বিনিময় জান্নাতের বাগান তার বাবার কবরটাকে বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও মাবুদ রে। আমাদের ক্ষমতা নাই তার জন্য কোনো আমরা সাহায্য করতে পারবো, কিন্তু তোমার নবী বলেছেন যদি মৃত ব্যক্তির জন্য দান করা যায় এ দান তার কাজে আসে। অতএব মাবুদ রে তোমার বান্দা বাবার জন্য দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও, বাবার কবরকে আলোয় আলোকিত করে দাও। আল্লাহ দানকারীকে দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আল্লাহ সকলের দান তুমি কবুল করো, মিটাইয়া দাও তুমি সকলের জীবনের ফলো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দেরি করিয়েন না। জি সময় কিন্তু আমার হতে যাচ্ছে। জি 1 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। 2 ব্যাগ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শরীফ সাহেবের স্ত্রী, শরীফের স্ত্রী শরীফা নাকি দিয়ে দিও এরকম করি। হ্যাঁ শরীফটা হলো মুজাক্কার, শরীফা করে দিয়ে মুয়ান্নাস। শরীফের স্ত্রী দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন তোমার বান্দা যেন 2 ব্যাগ সিমেন্ট দিল, কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। হে আল্লাহ তাআলা কোনো বিপদে পড়ে থাকলে বিপদকে তুমি দূরীভূত করে দাও। হে আল্লাহ তাআলা বিপদের খালে যদি ভাবো ডুবো খায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান জেরো দানে ছায়া করে থাকে, তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে ইমানে হালাতে তারে রাখো দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারে ওঠাইয়া নেবে বেহেশতে লিবাস তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার এক বান্দা 2 ব্যাগ সিমেন্ট দিয়ে গেল, তার সঙ্গে 500 টাকা ঘোষণা করলো। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তারও করিবে সুখে সাগরে যে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন জি চটচট করে আসেন, দিয়ে যান। যে মরহনামায়ে ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়। আল্লাহু আকবার। নানা নানি এবং দাদা দাদির জন্য 1200 টাকা দান দিয়েছে আল্লাহ। তোমার বান্দা যেন এখানে আসিয়া এ 1200 টাকা দিল ঘোষণা করিয়া দাদা দাদি নানা নানির নামে করিয়ে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মিস্ত্রি মানুষ না? হ্যাঁ এইটি পার্টি হলো আমার। ঠিকাদার সাহেব 500 টাকা দিচ্ছে আর হাসছে যে জটটি কবে দিয়ে দেবো, যাক বেশি কহা যাবে না। হ্যাঁ 2 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। এই হ্যাঁ না
এটা কইতে মালা না ইনি আর 500 টাকা কয়েছিলেন, কিন্তু 2 ব্যাগ সিমেন্ট হলো 350 টাকা করে সিমেন্টের ব্যাগ না। হে কম দামটা ধরেন না, বেশি কেন যাইছেন, সস্তা গালা ধরেন, 350 করে ধরি, 700 টাকা দিয়ে মোটামুটি হয়ে গেল কত, 7 5 1200 চলেইছে কিন্তু 2000-এর দিকে। হ্যাঁ, 2-এর ঘরে চলে গেছে না, হবে আর যাবে না। আচ্ছা আর এক ব্যাগ দেখতে হবে ইনশাআল্লাহ, 3 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নাম লেখ নাসিরউদ্দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এ নাসিরউদ্দিন বান্দা তোর কোথা হতে এলো, 500 টাকা মাওলা তোর রাখে দিল। তার সঙ্গে তো তোমার দাদার নামে কে দিলে জি, ওই দিলে তুমি দিলা? কি কাজ করছো জি, তোমার জিওর লাগছে নাকি লাগছে গঞ্জিটা? হ্যাঁ হ্যাঁ, পারবে না 500 টাকা দিতে? হ্যাঁ ওই লেগে তো কইছি। আপনারই পার্টি হ্যাঁ পার্টি আমার, 1 ব্যাগ সিমেন্ট দিব ওই পার্টি তাও। হ্যাঁ আগে দিলে, ও আগে দিয়ে দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। যাক এটা কে দিলেন? মোশাররফের স্ত্রী, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। এ রব্বুল আলামিন মোশাররফের স্ত্রী বান্দে তোমার আল্লাহ পদরালার হতে 500 টাকা দিল তোমার রায়তে। কি উদ্দেশ্যে কি নিয়ত করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান, আমিন সুম্মা আমিন। এ রব্বুল আলামিন নাসিরউদ্দিন বান্দা তোর কথা হতে এলো, এ দেখো 500 টাকা এবং তার প্রসঙ্গে 3 ব্যাগ সিমেন্ট দিল। এই দান মন তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তারা আরো পরকালো। আরো এক ভাই আমার এখানে আসিয়া এ 500 টাকা দিল ঘোষণা করিয়া, যাহা দানে দিয়ে গেল এসে জামি হাতে, ও দাঁড়িয়ে নিও তুমি নিজের ক্ষমতে, বিপদের কালে যদি খাবো ডুবো খায়, এ পার করে দিও তুমি প্রভু দয়াময়। কি দোয়া করিব মোলা বান্দা বান্দীদের, কারণ মনে তুমি সকলের দাও, মনে তুমি তাদের দাও সুখেরই জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে, ইমানে হালাতে তাদের বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তাদের উঠাইয়া নেবে, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। যে যে একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে কবর তোমার মাটির বিছানা গো, তোমার আসল ঠিকানা। আল্লাহু আকবার। হাজি অত ছোট্ট করে সালাম দিয়ে পালাই? হ্যাঁ হ্যাঁ, বড় সালাম দিলে বেশি লাগবে, বুঝে লেছি। পার্টি হয়, হ্যাঁ টাকা ফলে না, টাকা বলে ফলে না, তাহলে হাকে ডাকাতি করতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ ডাকাতি করতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার একজন ভাইজান 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু আসেন তো, টাকা নাকি ফলে না, একটু 1000 করে আসেন তো, কম করে 10 জন আসেন তো, মাত্র 1000 করে না, 5000 10,000 চাহাবো না। হ্যাঁ 1000 করে আসেন জি, বেশি করে টাকা নেবেন, বেশি খরচা করবেন। হ্যাঁ বেশি খরচা হয়েছে। হ্যাঁ রমজান, আল্লাহু আকবার। আচ্ছা 5000 একটা কলম পাইনি, এটা জালসা তো ম্যাজিক্যাল জালসা। এগুলা হয় কাকে, এটা কইতে চাইছেন উনি। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ দেখা গেল কেউ দেয় না, তখন উনি রাখবেন, দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা 5000 10,000-এর কলম কিন্তু একটাও পাইনি মনে হয়েছে। আসেন তো আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, একটু আসেন তো দয়া করে, আমার হাতে দিয়ে যান তো। জি পরবর্তী বক্তা, আজকের প্রধান বক্তা উনি আছেন, চলে এসছেন, আর কয়েক মিনিট পরে উনি চলে আসবেন। 300 টাকা হয়েছে, 2 ঘন্টা মোদির টাকা আর 1 ঘন্টা গান্ধীর টাকা, 300 টাকা। আর 200 টাকা দিতেন, 500 টাকা হবে। বড় ব্যবসা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 500 টাকা ঘোষণা করেছে, আল্লাহ তার ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও। কিছু বলছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আসেন একটু মোসাফা করলি। আল্লাহু আকবার। জি আল্লাহ তোমার এই বান্দার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও।
ইসলাহুদ্দিন ভাই আমার 500 টাকা ঘোষণা করেছেন। আল্লাহ রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও হে রব্বুল আলামিন। মা বাবাকে তার দুনিয়াতে আল্লাহ যদি বেঁচে থাকে সৎ আমল করার তৌফিক দাও, সুস্থ সবল অবস্থায় রাখো। কবরবাসী হয়ে থাকে আত্মীয় স্বজন কেউ, তাহলে কবরকে আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও। আল্লাহ তোমার এই বান্দার দানকে সাদরে গ্রহণ করে নাও হে রব্বুল আলামিন। এই পবিত্র রমজান মাস, এই মাহে রমজান মাসে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি 500 টাকায় 5 লক্ষ বলে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের দান যদি বাকি থাকে তাহলে অবশ্যই আপনারা দেবেন। এখনো কিন্তু একটাও আমি সুন্নাতি দান পাইনি। হ্যাঁ, আল্লাহু আকবার। মা বোনদের দান একটা হচ্ছে কি, গয়না, চাঁদির, সোনার কোনো কিছু একটা, যতক্ষণ এখানে না আসবে ফলবে না, হ্যাঁ, বরকতি ধরবে না। এই কি বলে, টেবিলে না আসলে বরকতি ধরবে না। জি, তাই আমি অনুরোধ করব কোন মা বোন অবশ্যই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, চটচট করে আসেন, দেরি করিয়েন না। কবিতাটা কিন্তু শুনিয়ে দেবো, কয়েকজন বলেছেন, আর আমি কিন্তু প্রায় জলসাতে বলছি। কি কবিতাটা কি বলেন তো, এরা শুনেনি? হ্যাঁ, শোনাবো ইনশাআল্লাহ। আসেন, চটচট করে আসেন। 5000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম, কেউ আল্লাহর বান্দা। আচ্ছা, আমার নানার বড় ছেলে, বড় মামা 1 কুইন্টাল ভুট্টা মায়ের জন্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার নানুজানের বড় ছেলে উনি দিয়েছেন 1 কুইন্টাল ভুট্টা মায়ের জন্য। হে রব্বুল আলামিন, আল্লাহ মা কবর পাশে হয়ে গেছে, মাবুদরে তোমার বান্দা মায়ের জন্য 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। এই আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মায়ের রুহির মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ মায়ের কবরকে আলোয় আলোকিত করে দাও। হে রব্বুল আলামিন, যদি কোনো বিপদে গুনার কারণে আটকে থাকে রে মাবুদ, হে আল্লাহ তাআলা এই সন্তানের দানকে কবুল করে নাও। এই দানের ওসিলায় মায়ের কবরটাকে তুমি আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে মায়ের সাথে করে দাও দেখা। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। যতদিন বেঁচে রবে বান্দা তোমার ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিচেতে। ইমানে হালাতে তারে বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, হযরত বেলাল এনেছেন ঈমান। আল্লাহু আকবার। আমার নানার মেজো বউ 500 টাকা এবং আরেকজন দিয়েছেন 500 টাকা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার দুই বান্দে যেন 500 করে দিল। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। মাবুদ রে, এই পবিত্র মাহে রমজানে দান করেছে আল্লাহ। এই আল্লাহ তাআলা তোমার নবীর মাদ্রাসায় ঘোষণা করেছে 500 টাকা 500 টাকা করে। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের মনস্কামনা তুমি পূরণ করে দাও। আল্লাহ খেতে খাওয়ার বরকত দাও, রুজিতে বরকত দাও। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বন্দীদের তোমার, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দেয়া গেল, এই দান মওলা তাদের করে কবুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আর একজন যেন 500 দিল, এই সকল দান তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। এটা কেটা? হ্যাঁ, ঠিকাদার। আল্লাহু আকবার। ঠিকাদার সাহেব 1000 টাকা দিয়ে বলেছে। হ্যাঁ, হুমায়ুন সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আর এটা ঠিকাদার কিন্তু লইয়া ঠিকাদার হয় না, পুন্না ঠিকাদার। হ্যাঁ, পুরানা ঠিকাদার। হ্যাঁ, অরিজিনালটি আসেনি। হ্যাঁ, পোখরওয়ালা। আরে পোখরওয়ালাটি আসেনি, 1 কুইন্টাল করে তো মাছ দিবে। হ্যাঁ, এটা পোখরওয়ালা খুঁড়ে দেবে ফিল্ডে, মেলে বড় ফিল্ড আছে, আর জাল সাথে খালি মাছ। আল্লাহু আকবার। এই ফতেপুর আর কান্দিপার এরা তো বিখ্যাত, এর মনে হয় যে ইতিহাসের নাম চলে আসবে, মাছ চাষের দিকে 1 নম্বর। হ্যাঁ, ফতেপুর চলে আসবে মনে হয়, কিছুদিন আর যাক লেখা আসবে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ তো ফেল হবে, ওগুলা তো পচা মাছ আসছে, ভাল লাগে। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা কেটা গেল দিলেন গো? তোমার নাম কি? ফয়সাল। তোমার আব্বা? সার ভান্ডার রফিকুল সাহেব। কয় হাজার টাকা আছে? 5500। এতটুকু গুনতে পারবো না তো। আল্লাহু আকবার। 5500 দিয়েছেন।
বুঝতে পারছি যে আরো দিবে। হ্যাঁ, তুমি অত ল্যামতে পারো নি, বেশি ছোট চাংড়া তো বেশি করে ল্যামতে হারিয়ে দেবে কোনটা কি করবে, ওই লেগে 5,500 দিয়ে বাড়ালছেন। আর 4,500 টাকা মানে উনি রেখেছে, যেটা পরে দিয়ে যাবো এরকমই মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা ওনার কাছে আবদার। সার ভান্ডার সাহেব একটু দয়া করে আসেন, এখানে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আসবেন। 5,500 টাকা দিয়ে পাঠিয়েছেন ছেলের হাতে, আর 4,500 টাকা আপনি দেবেন ইনশাআল্লাহ। আপনারা দেবেন না তো কে দেবে? জি উনি আছেন অবশ্যই, রফিকুল সাহেব। যদি আপনি থাকেন, নামটা বলছি, বেয়াদবি মাফ করবেন। হ্যাঁ, যদি থেকে থাকেন তাহলে অবশ্যই একটু আসেন। আচ্ছা মাশাআল্লাহ, যাক আসেন, একটু তাড়াতাড়ি আসেন। আর 1,000 টাকায় ঠিকাদার একটা দিয়ে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। যাক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দান কিন্তু সাদর গ্রহণ করে নাও, আমিন সুম্মা আমিন। আর পোখরওয়ালা কিন্তু একটাও আসেনি, সবটিকে কিন্তু চিনি, আধটি চিনি, সবটিকে হবে না, অর্ধেকটি চিনি। হ্যাঁ, অর্ধেকটি তাও কম হয়ে যাবে না, বেশি হয়ে আলো কহা লাগছে। হ্যাঁ, রাসা খোয়াতে যেটি মাছ বেচে ওটি কিন্তু চিনি, ওটিকে চিনতে লেট লাগে না। তা আসেন, আপনারা আসেন, আপনারাও দিয়ে যান। যাক, রফিকুল ইসলাম সাহেব আপনার কাছে অনুরোধ, আপনি আর 4,500 টাকা দিয়ে 10,000 টাকা আপনার কলমটা আপনি পূরণ করবেন। এটা আপনার কাছে আবদার, সকলের আবদার, আপনি অবশ্যই দেবেন। আপনার দিকে সবাই চেয়ে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে খুশি হবেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দেবেন ইনশাআল্লাহ। জি, আপনার কাছে আবদার রেখে আমি কিন্তু আর আগে বাড়ছি না, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সময় হয়ে যাচ্ছে, বক্তা সাহেব চলে এসছেন, আমি আর আগে বাড়বো না। হয়তো টাইম আমার আর 5 মিনিট দেখতে পাচ্ছি, যে টাইমটা আমাকে বেঁধে দেওয়া হয়েছে, এই 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। আর কে আছেন আসেন, চটচট করে আসেন। আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। নেই কেউ? আচ্ছা, 5,000 টাকা আর কেউ একজন আসেন তো। 10,000 টাকার একটা আবদার করলাম, 10,000 ওটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5,000 কেউ একজন আসেন এখান থেকে, এদিক থেকে আসেন, একটু চটচট করে আসেন। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। বড় বড় কাতলার মাছ, হ্যাঁ, এই ফতেপুরের বড় পুকুরের বড় বড় কাতলার মাছ খাইয়া, বড় পেটি খেয়ে খেয়ে জিভেতে স্বাদ লেগা আছে। হ্যাঁ হ্যাঁ, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালোকে বড় হওয়া এই বেচারের মুখে, আর স্বামীর ঘরের লবণ ভাত পান্তাকে আর ঢোকে। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, তাই দুইজনে কই এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো। দুইজনেই ভুইলা তাদের দুই মানিকের কথা, এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। হায় রে, সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে, আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, আর ভাই ভাবেদের হাতে এখন পিস কাটায় আর হোল। কথায় কথায় কথার খোটা ভুল কাটা দেই গায়ে, আর পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়া যায়। ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর আরে বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। এলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারায় এই নারী, আর চোখের জলে বক্ষ ভাষায় পয়সা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে, আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে, আর অপর দিকে সৎমা তাদের লেগে থাকে পাছে। খানা খাদ্য খাই না তারা, সারাটা দিন ঝিমায়, আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা মাছের চিপায়। চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, আর মাটা কাঁদে ঘর হারাইয়া বাপের ঘরে বসে। এই যে এত কান্না কাটে এত চোখের জল, সব হইল গেলাই গেলাই ঘর ভাঙে বার ফল। ঘর ভাঙে বার স্বপ্ন যদি কারো মনে জাগে, এই
কবিতা শুনে নিও ঘর ভাঙে বার আগে। শেষ খানে একজন ছোট বাচ্চা নানির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ নানির কবর আল্লাহ তুমি জি ইনার কি নাম আব্দুল গফফার 10 ব্যাগ সিমেন্ট 3000 টাকা নগদ। ইসরে হ্যাঁ আল্লাহু আকবার 10 ব্যাগ সিমেন্ট আর 3000 টাকা 5 করে আমি মরেই যাচ্ছি কিন্তু তো এটা 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই সিমেন্ট হলো সিমেন্ট কি আর টাকা হলো? হ্যাঁ 5000 টাকা হবে। আল্লাহু আকবার বাবা মারা গেছেন বাবার জন্য 3000 টাকা 5000 টাকা নেবো যে ওটা কোঁকড়ে দিয়েছেন। আল্লাহু আকবার 8-10টা পুকুর আছে তো 8-10টা যদি যোগ করি তাহলে তো মেলাটি হচ্ছে 18টা হচ্ছে। হ্যাঁ আর 2000 টাকা আপনার কাছে নেবো 2000 টাকা ইনশাআল্লাহ দেন। আর চা খিলাবো কে দেয় নাকি রে? আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ। কত দিয়েছেন? 3500 টাকা 10 ব্যাগ সিমেন্ট। বাবা মারা গেছেন তাই দোয়া চেয়েছেন। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার এই দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা তোমার বান্দার বাবা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ বাবার কবরকে আলো আলোকিত করে দাও। আল্লাহ এই দানের বিনিময় বাবার কবরকে আলো আলোকিত করে দাও। হে আল্লাহ করো আল্লাহ 3500 টাকা এবং 10 ব্যাগ সিমেন্ট তোমার বান্দা দিয়েছে। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো। দন বান্দাকে সৎ আমল করার তৌফিক দাও। মাদ্রাসা মসজিদ মুখে বানিয়ে দাও। হে রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিমেন্ট আর 20 কেজি ধানের একটা লিস্ট এটা দোয়া করো। আল্লাহু আকবার এটা লিস্টে মা বোনদের তরফ থেকে এসে 15 ব্যাগ সিমেন্ট 20 কেজি ধান অনেকেই দিয়েছেন। 20 কেজি ধান একজন দিয়েছেন আর 15 ব্যাগ সিমেন্ট কয়েকজন মিলে দিয়েছেন। আল্লাহু আকবার হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দীদের এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। তুমি অন্তর্জামিন মাবুদের কার অন্তরে কি গাইছে কে কোন দুঃখ নিয়ে আল্লাহ তোমার রাহে দান করেছে আল্লাহ কে কি আশা নিয়ে দান করেছে মাবুদ সকলের আশাকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ নেক হায়াত আল্লাহ তাদেরকে দান করো। আল্লাহ ইমানে হালাতে রাখো সৎ আমল করার তুমি তৌফিক দাও। এই পবিত্র মাহে রমজানকে যেন ইবাদতে কাটাতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। নিজেকে যেন জাহান্নাম থেকে বাঁচাতে পারে এইরকম আল্লাহ তুমি তৌফিক দাও। সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি সকলকে আমরা যারা এই জালসায় উপস্থিত হয়েছে আল্লাহ তুমি আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মোচন করো। আমিন সুম্মা আমিন। এই বলে আমি বিদায় নিচ্ছি। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার উঠে গেছে বক্তা সাহেবকে নিয়েছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আপনারা দানগুলো দিতে থাকুন। এখন এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন শেখ আব্দুল্লাহ সাহেবের। এখন আপনাদের সামনে মধুর কণ্ঠে বক্তব্য শোনাবেন ফাজিলাতুল শেখ আব্দুর রহমান বিন দিলাওয়ার মহাশয়। যখনই আমরা ওনাকে চেয়েছি তখনই পেয়েছি। তাই আসেন শেখ আপনার বক্তব্য আরম্ভ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন। আপনারা আস্তে কথা বলেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন। আর মেয়েদের দিকে যারা পুরুষ মানুষ আছেন আপনারা এদিকে চলে আসেন, বসে যান, আল্লাহর রাস্তায় বসেন। বসেন আপনিও বসেন, শরীফুল বসেন, সবাই বসেন। আপনারা মাঝখানে একটা ফাঁকা রেখেছেন কেন? কি ব্যাপার? কিছু আছে ওখানে নাকি? তাহলে আপনারা এদিক থেকে বসেন, একটা পূরণ করেন। আলহামদুলিল্লাহ। এই বাবা ওই বসো, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। সব
ওটা বলতে হবে না, বসবে, ঠিক বসবে।